আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন তাকে অঢেল ধন সম্পদ দান করেন, আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা। যাকে হিকমা দান করা হয় তার ভিতর থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ প্রশান্ত, ধীর, স্থির। টেবিল ভর্তি খাবার, অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পাচ্ছেন না, কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমা দান করা হয়নি। যে কারণে আপনার ভিতরে সাকিনা নেই। আপনার হিকমা দেওয়া হয়েছে, যে জন্য আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ। উচ্চ শিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেওয়া হয়নি। টয়োটা এলিয়ন চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজরাও নাই। এর কারণ আপনার মাঝে হিকমা নাই, সাকিনা উঠে গেছে, আপনি আপনার অবস্থানে সুখী নন। আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তাআলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকেন। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা। রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ, আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তরটা কি? রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান, এবং রিজিক এবং পরিপূর্ণ স্তর হচ্ছে রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটা বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবন সঙ্গী হবে সেটাও লিখিত, কবে কোথায় মারা যাব সেটাও লিখিত, কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব। আর হারাম উপায় হলো ওই 1 কোটি টাকাই, নাথিং মোর, নাথিং লেস। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। কিংবা যে আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর
কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। আল্লাহ তাআলা আবার অন্যত্র বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবেন না। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথ এবং হালাল এবং প্রশস্ত কামাই রোজগার ও রিজিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হেফাজত করুন। আমরা সকলেই একসঙ্গে বলে যাই, আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সুস্থতা কামনা করছি।